ওয়েলকাম টু এইচডি লার্নিং। আমাদের আজকের টপিক জয়নিং। তোমরা যদি আমার সঙ্গে ভিডিওর শেষ পর্যন্ত থাকো, আশা করি জয়নিং সম্বন্ধে তোমাদের কোনো সমস্যা থাকবে না। গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আজকে দেখে নিই সিম্পল সেন্টেন্সের জয়নিংগুলো। দেখো, তাহলে দেখে নেওয়া যাক জয়নিংটা কীভাবে করব। তো প্রথমে জয়নিং সিম্পল সেন্টেন্সের জয়নিংগুলো কিভাবে হয় সেটা দেখে নিচ্ছে। দেখো, সিম্পল সেন্টেন্সের জয়নিংগুলো করতে যেগুলো আমাদের প্রথমে জানতে হবে, পার্টিসিপল। সিম্পল সেন্টেন্সে জয়নিং করতে গেলে পার্টিসিপল দিয়ে করতে হবে, তুই নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করতে হবে, নাউন ইন অ্যাপোজিশন লাগবে, ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো এইগুলো দিয়ে আমরা সিম্পল সেন্টেন্সের জয়নিংগুলো করতে পারি। তো আমি একটা একটা দেখাবো কিভাবে জয়নিংগুলো করছি। দেখো, পার্টিসিপল, এই পার্টিসিপল দিয়ে জয়নিংগুলো করব। তো পার্টিসিপল দিয়ে জয়নিং করতে গেলে পার্টিসিপল কাকে বলে, কি বলে, নিশ্চয় এত জেনে এখন যদি জয়নিং করতে যাই আশা করি খুব সহজে হবে না। কিন্তু পার্টিসিপল কাকে বলে, কি বলে না জেনেও আমরা অতি সহজে সিম্পল সেন্টেন্সের জয়নিং করতে পারবো। তো দেখে নাও সেই রুলসগুলো। তো পার্টিসিপল কি আছে? হি ওয়াজ টায়ার্ড, ফার্স্ট সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, হি টুক রেস্ট ফর এ হোয়াইল। তো এই দুটো সেন্টেন্স আমরা জয়নিং করব। রুলসটা কি? এক, এই তিনটে রুলসে সাধারণত সব ধরনের পার্টিসিপেলের জয়নিংগুলো করতে পারবো। তো দেখো, প্রথম রুলস, দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই থাকলে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট লেখা হবে না। রুলসটা কোথাও লেখা নেই, কিন্তু আমরা করতে পারি এই ট্রিক্সটা লাগিয়ে। তো দেখো, এখানে দুটো সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্স, হি ওয়াজ টায়ার্ড। নেক্সট সেন্টেন্স, হি টুক রেস্ট ফর এ হোয়াইল। তো দুটো সেন্টেন্সের সাবজেক্ট দেখো, হি। নেক্সট সেন্টেন্স সাবজেক্ট হি, তাহলে সাবজেক্ট দুটো একই। তো প্রথম রুলস অনুযায়ী দুটো সেন্টেন্সের সাবজেক্ট একই থাকলে প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা লিখবো না, তাই লিখলাম না। ফার্স্ট রুলস। নেক্সট রুলস দেখো, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার থাকলে কী হবে? বিং। আমি কোনো মানে জানলাম না সেন্টেন্সটার, তাও দেখো আছে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, তাহলে কি হবে? বিং। তো এখানে লিখে দাও বিং, কেন ওয়াজ আছে তো লিখে দাও বিং টায়ার্ড, কমদের যা আছে হি টুক রেস্ট ফর এ হোয়াইল। জয়নিং হয়ে গেল। তোর ফার্স্ট জয়নিং। আমি নেক্সট জয়নিংটা দেখাচ্ছি। দেখো, নেক্সট সেন্টেন্স, সি ওয়াজ টায়ার্ড, সি রেস্টেড ফর অ্যান আওয়ার। অর্থাৎ সে ক্লান্ত, তাই সে বিশ্রাম নিচ্ছে। তো এরকম কারণ ফল থাকলে কিন্তু পার্টিসিপলটা ইউজ করব। আর পার্টিসিপল যখন ইউজ করব ভেবেই নেবো, তখন খুব সহজেই এই রুলসটা ফলো করতে পারে। তো দেখো, প্রথম রুলসটা ছিল কি, দুটি সেন্টেন্সের সাবজেক্ট সি আর নেক্সট সেন্টেন্স সি। তো দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই, তাই প্রথম সিটা কিন্তু লিখলাম না। এটা ফার্স্ট রুলস হয়ে গেল। নেক্সট রুলস, ইজ, আমার, ওয়াজার থাকলে বিং হবে। তো ওয়াজ আছে, কিছু না জেনেও লিখতে পারি বিং, আর দরকার নেই। তো বিং টায়ার্ড যা আছে, সি রেস্টেড ফর অ্যান আওয়ার। সে ক্লান্ত হওয়া থেকে ঘন্টা ধরে বিশ্রাম নিচ্ছে। জয়নিং কমপ্লিট। তাহলে যা দুটো রুলসে কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে। তো নেক্সট জয়নিংটা দেখা যাবে, হি স মি কাম, হি র্যান অ্যাওয়ে। তো সেই রুলসগুলো ফলো কর। এখানে ফার্স্ট একটু দেখে নেবো, সে আসছে তাই চলে যাচ্ছে, এই কারণ ফলটা আছে, লিঙ্ক আছে, এক্ষেত্রে পার্টিসিপেলটা ইউজ করব। পার্টিসিপেল যখন ইউজ করব তারপরে এই রুলসগুলো দেখব।
তো প্রথম রুলস কি দেখছি, দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই থাকলে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট লেখা হবে না। দুটি সেন্টেন্স, ফার্স্ট হি স মি কাম, নেক্সট সেন্টেন্স হি র্যান অ্যাওয়ে। হি দুটো এক, তো লিখবো না। নেক্সট রুলস, ইজ এম আর ওয়াজ আর থাকলে বিং। তো দেখো ইজ এম আর ওয়াজ আর আছে, নেই, তো এই রুলসটাকেও ফলো করা যাবে না। নেক্সট চলে আসতে ভার প্লাস আইএনজি, থার্ড রুলে ভার প্লাস আইএনজি। তো স মি কাম, ভার্বকে স এর প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে, সেক্ষেত্রে যে ক্ষেত্রে ইজ এম আর ওয়াজ আর থাকবে না। তো এখানে দেখো সিইং মি কাম, সি ভার্ব তার সঙ্গে আইএনজি সিইং, অর্থাৎ থার্ড রুলস এখানে ফলো হচ্ছে, সি প্লাস আইএনজি, সিইং মি কাম হি র্যান অ্যাওয়ে। তো কমপ্লিট। তো অতি সহজে আমরা কিন্তু জয়নিংটা করতে পারছি। নেক্সট জয়নিং, উই ভিজিটেড দ্য ফেয়ার, উই রিটার্নড হোম, এই দুটো সেন্টেন্সে জয়নিং করব। তো পার্টিসিপেলে জয়নিং করব কখন বুঝলাম, দেখুন তো এই দুটো সেন্টেন্সের লিঙ্ক আছে। কীরকম, আমরা মেলা দেখলাম এরপরে ফিরলাম, যখন এই লিঙ্ক থাকবে তখন আমরা পার্টিসিপেলটা ইউজ করব। তো ইউজ করার ফর্মটা এইটা। তো দেখো না, প্রথম রুলসটা কি, উই এই সেন্টেন্সের সাবজেক্ট, নেক্সট সেন্টেন্সের সাবজেক্ট উই। তো আমরা রুলসে জেনেইছি দুটো সেন্টেন্সের সাবজেক্ট যখন একই থাকবে তখন সাবজেক্টে লিখবো না জয়নিংয়ের ক্ষেত্রে, তো লিখলাম না। নেক্সট রুলস, ইজ এম আর ওয়াজ ওয়ার থাকলে বিং আছে, হবে। তো এখানে কি ইজ এম আর ওয়াজ আর আছে, তো নেই, তো নেক্সট রুলসটাও এখানে লিখবো না। নেক্সট আছে ভার্ব প্লাস আইএনজি অথবা হ্যাভিং লিখতে হবে। তো এখানে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর অলরেডি কাজটা কমপ্লিট, আমরা ফেয়ারটা কমপ্লিট করার পর তো আমরা বাড়ি ফিরছি। তো এক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি লিখবো না, এক্ষেত্রে লিখবো হ্যাভিং। তো দেখো হ্যাভিং ভিজিটেড দ্য ফেয়ার, হ্যাভিং, তাহলে শুধু দেখলাম উই লিখলাম না, এটা তো নেই বলে লিখলাম না, ভার্ব প্লাস আইএনজি লিখলাম না, কেন, কাজটা কমপ্লিট আর পাস্ট ইনডিফিনিট আছে, সেক্ষেত্রে কী লিখবো না হ্যাভিং। তো হ্যাভিং এবার যা আছে, এবার কোনো প্রবলেম নেই, হ্যাভিং ভিজিটেড দ্য ফেয়ার, উই রিটার্নড হোম। তো কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নমিনেটিভ অ্যাবসলিউটে জয়নিংগুলো করব। দেখো সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তো এটা পার্টিসিপেলের মতোই এটা লিঙ্ক থাকবে। কি লিঙ্ক দেখো দুটো সেন্টেন্সের মধ্যে, সান রোজ সূর্য উদিত হলো, ফগ ডিসঅ্যাপিয়ার্ড কুয়াশাগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার্ড হচ্ছে। তো এই লিঙ্কের ক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসলিউটের ইউজ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে শুধু পার্টিসিপেল থেকে একটু ডিফারেন্ট, পার্টিসিপেলের দুটো সেন্টেন্স থেকে একই থাকে, দেখেছি আগে, কিন্তু এক্ষেত্রে দেখো দুটো সেন্টেন্স এর সাবজেক্ট দুটো আলাদা, দ্য সান, দ্য ফগ। যেহেতু দুটো সেন্টেন্সের দুটো সাবজেক্ট আলাদা, তো এক্ষেত্রে তো এইটুকু ডিফারেন্স, সাবজেক্ট দুটোই লেখা হবে। তো লিখলাম দ্য সান। পার্টিসিপেলের মতো নিয়মটা, ইজ এম আর ওয়াজ আর থাকলে বিং লিখতাম, কিন্তু এখানে ইজ এম আর ওয়াজ আর নেই, তো ওইটা ক্ষেত্রে লিখছি না। নেক্সট রুলস, রোজ আছে, তো আইএনজি দেবো না হ্যাভিং দেবো, এখানে রোজ ফার্স্ট ইনডিফিনিটে আছে, তো এখানে হ্যাভিং দিয়ে দাও, দ্য সান হ্যাভিং রাইজেন। দ্য ফগ disappeared. তা কি হলো, দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। সো পার্থক্য, দ্য সান, দ্য ফগ দুটোই প্লেস হলো। নেক্সট, দ্য ওয়ার ব্রোক আউট, দ্য প্রাইসেস রোজ হাই। তো এক্ষেত্রে দেখো দুটো সেন্টেন্সের মধ্যে একটা কমন রিলেশন আছে, দ্য ওয়ার ব্রোক আউট, প্রাইসেস রোজ আউট। যখন যুদ্ধটা বাঁধলো তখন দাম বাড়লো। তো এক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করছি, যেহেতু দুটো সাবজেক্ট
দুটো সেন্টেন্সের আলাদা। তো দেখো দ্য ওয়ার লিখলাম সেই পার্টিসিপেলের মতো, ইজ আমার নেই তো বিং দিলাম না। হ্যাভিং ব্রোকেন আউট, দ্য ওয়ার হ্যাভিং broken out, the prices was high, the prices was high। তো নেক্সট সেন্টেন্স দেখো, দ্য সানসেট, সূর্য ডুবলো, উই কেম ইন, আমরা ফিরলাম। তো সান সাবজেক্ট, উই এক্ষেত্রে সাবজেক্ট আলাদা, তো সানও লিখতে হবে উইও লিখতে হবে, এই দুটোতে ডিফারেন্স। তো সান হ্যাভিং লিখলাম, হ্যাভিং সেড ওই কেম ইন, তো কমপ্লিট। তো আমরা অতি সহজেই এই জয়নিংগুলো করতে পারলাম। তো নাউন অ্যাপোজিশন, এই নাউন এন্ড অ্যাপোজিশন দিয়ে এখন জয়নিংগুলো করব। তো দেখো ফার্স্ট সেন্টেন্সে দেখলাম রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, হি রোট গীতাঞ্জলি। এই সেন্টেন্স দুটো জয়নিং করব। তো কী হবে দেখো, রবীন্দ্রনাথ নাউন, এটা কি পরিচিতি পাচ্ছে, জাস্ট রুলসটা সব ক্ষেত্রেই লাগবে এই নাউন এন্ড অ্যাপোজিশনের ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রে। দেখো না, রবীন্দ্রনাথ এর পরিচিতি কি, গ্রেট পোয়েট, কি লিখলাম নাউনের পরিচিতি কমা দিয়ে লিখ, তো লেখো রবীন্দ্রনাথ। ওয়াজ লিখলাম না, আ গ্রেট, এটা তো পরিচিতি গ্রেট পোয়েট লিখলাম। দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট লেখা যাবে না, দ্বিতীয় সেন্টেন্সকে হি এ সাবজেক্টে লিখবো না, কি লিখবো রোট গীতাঞ্জলি, হয়ে গেল নাউন এন্ড অ্যাপোজিশন দিয়ে ফার্স্ট জয়নিং। তো নেক্সটটা দেখে নেব, বেনারস ইজ এ সিটি অফ টেম্পলস, ইট স্ট্যান্ডস অন দ্য গঙ্গা। তো এক্ষেত্রে বেনারস পরিচিতিটা কি, নাউন, এর পরিচিতি কি সিটি অফ টেম্পলস, তো এটা কমা দিয়ে লিখবো ফার্স্ট রুলস অনুযায়ী, বেনারস আর সিটি অফ, এটা পরিচিতি তাই কমা দিয়ে লিখলাম সিটি অফ টেম্পলস। নেক্সট রুলস, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট লেখা যাবে না, তো দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্ট ইট, তো লিখবো না স্ট্যান্ডস অন দ্য। তো দেখলাম নাউন এন্ড অ্যাপোজিশন কি, এটা কিন্তু আমরা এখনো শিখলাম না, কিন্তু অতি সহজেই জয়নিংটা করতে পারলাম। দেখো এখন জয়নিংগুলো করবো ইনফিনিটিভ দিয়ে। তো ইনফিনিটিভ মানে বুঝতে পারছি টু থাকবে। তো দেখো কি দুটো সেন্টেন্স দেখে নেবো, হি হ্যাজ টু ডটার্স, হি হ্যাজ টু টিচ দেম। তো এক্ষেত্রে সাধারণত কি হয়, প্রথম সেন্টেন্সটা পুরোটাই লিখতে হয়, তো লিখলাম হি হ্যাজ টু ডটার্স। দেখো দ্বিতীয় সেন্টেন্সের টুটা কোথায়, দেখো টু টিচ দেম, তো হিয়াজ তখন লিখতে পারবো না, কি লিখবো টু টিচ, দেমও লেখার দরকার নেই, কেন অলরেডি ডটার্স তো লিখে দিয়েছি, হি হ্যাজ টু ডটার্স টু টিচ, ফার্স্ট অফ। নেক্সট সেন্টেন্স, হি হ্যাজ এ সাইকেল, হি উইসেস টু সেল ইট। তো আগেই বলেছি ইনফিনিটিভের ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা লিখে নেব, হি হ্যাজ এ সাইকেল। দেখো নেক্সট সেন্টেন্সের টু তো দেওয়াই আছে, তো লিখতেই পারি টু সেল, হয়ে গেল খুবই সহজে, হি হ্যাজ এ সাইকেল টু সেল। তো নেক্সট দেখো, সি ওয়ার্কস হার্ড, সি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম।
তো এক্ষেত্রেও যেটা বলেছিলাম ফার্স্ট সেন্টেন্স লিখে নাও, সি ওয়ার্কস হার্ড। তো দেখো এক্ষেত্রে টু আছে, তো টোটালটা লিখো, সি ওয়ার্কস হার্ড টু পাস দ্য এক্সাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো এবার অ্যাডভার্ব দিয়ে সিম্পল সেন্টেন্সের জয়েনিংগুলো করে নেবো। তো দেখে নেওয়া যাক, দুটো সেন্টেন্স কি আছে, ইট ইজ সার্টেন, নেক্সট হি উইল কাম হিয়ার। তো সার্টেন যে অ্যাডভার্বে কী হবে, সার্টেনলি। তো দেখো খুব সহজেই করতে পারবো। 2 নম্বর সেন্টেন্সটা দেখে নেবো, ইট ওয়াজ আনফর্চুনেট, এটা অ্যাডভার্ব কী হবে, আনফর্চুনেটলি। 3 নম্বর জয়েনিংটা দেখো, ইট ইজ ইউজুয়াল, ইউজুয়ালি অ্যাডভার্ব কী হবে, ইউজুয়ালি। জয়েনিং কিন্তু হয়ে গেল। তো খুব সহজে দেখে নাও। সার্টেনলি বলেছি, তো লেখো হি উইল সার্টেনলি কাম হিয়ার। বুঝতে পারলে? নেক্সট কি বলছিলাম, আনফর্চুনেটলি, তো লেখো না আনফর্চুনেটলি হে ফেল্ড। নেক্সট কি বলছিলাম, ইউজুয়াল, তো ইউজুয়াল কি হবে অ্যাডভার্ব, ইউজুয়ালি, ওয়াই যোগ হবে, লি। ইউজুয়ালি the train will be late। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো খুব সহজেই অ্যাডভার্ব দিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিংগুলো করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো ভালো থাকবে সবাই।